হ্যালো তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি প্রশ্নপত্র নিয়ে। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার কিন্তু এই প্রশ্নটি অত্যন্ত একদম রামবাণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রত্যেককে অনুরোধ করছি। চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দেখো, পরীক্ষার মান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, দেখো একের দাগে খেয়াল করো কি রয়েছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো প্রত্যেকটার মান কিন্তু এক এক করে রয়েছে। ওয়েন ওয়াজ দ্য গ্রাসহাপার হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। দেখো গ্রাসহাপার দেখো কখন কিন্তু মাঠে লাফি লাফি বেড়াচ্ছিল। তো কি বলছে, ওয়ান সামার্স ডে দ্য গ্রাসহাপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। বলছে একদা গ্রীষ্মের একদিনে ফড়িং কিন্তু মাঠে কিন্তু লাফি লাফি বেড়াচ্ছিল। দেখো হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই। কোন যে ইনসেক্ট উঠতে পারে। দেখো আ বি ক্যান ফ্লাই, এটা মৌমাছি কিন্তু উঠতে পারে। হুইচ ইনসেক্ট মুভস ইন আরো। দেখো কোন কীট কিন্তু তোমার সারিবদ্ধভাবে চলতে পারে। অ্যান্ডস মুভ ইন আরো। হুইচ ইনসেক্ট ক্যান বাইট। আ মস্কিটো ক্যান বাইট। বাইট মানে কামড়ানো, ঠিক বলেছ। চলো এবার কিন্তু আমরা কিন্তু কি দেখবো, একটা কলাম এর সাথে কলাম বি এর কিন্তু ম্যাচিং দেখবো। ঠিক আছে, দেখো গ্রাস হপার, দেখো ফড়িং, তারপর কি বলা হয়েছে উইন্টার, শীতকাল। দেখো অর্ধেক পার্ট এতে রয়েছে, কলাম বিতে রয়েছে অর্ধেক পার্ট। ঠিক আছে, দুই পার্টকে মিল করলে কিন্তু একটা অর্থপূর্ণ কিন্তু শব্দ তৈরি হবে। দেখো নেক্সট কি রয়েছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে কম্বল, তাই তো? ব্ল্যাঙ্কেট আমরা শীতকালে ব্যবহার করে থাকি। নেক্সট কি রয়েছে দেখো সারপ্রাইজ, ঠিক আছে, চমক। নেক্সট কি রয়েছে মিউজিক, সঙ্গীত। দেখো তারপর দেখতে পাবো আমরা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প বক্স। কি বলছে, এই যে হেল্প বক্সের সাহায্য নিয়ে কিন্তু আমাকে ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করতে হবে। দেখো একটা কিন্তু আমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো প্রথমটা দেখো করা রয়েছে। দেখো দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। দেখো পিকক ময়ূর কিন্তু কি করে, দেখো অনুভব করে কি না, তো অত্যন্ত গর্বিত অনুভব করে তার সৌন্দর্যের জন্য, তাই তো? নেক্সট দেখো বলছে দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট। দেখো ফরেস্টে কিন্তু বাস করে। নেক্সট কি রয়েছে দ্য ক্রেন টট হিম আ গুড লেসন। দেখো ক্রেন কিন্তু তাকে কিন্তু একটা ভালো শিক্ষা দিয়েছিল। ওকে, নেক্সট দেখো কি রয়েছে দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। পিকক কিন্তু ক্রেনের প্রতি কিন্তু বিদ্রুপাত্মক হাসি ঠাট্টা করে। নেক্সট দেখো কি বলা হয়েছে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড। দেখো পিকক কিন্তু চলে গেল লজ্জিত হয়ে বা লজ্জাবোধ করে। নেক্সট কি রয়েছে দ্য পিকক মেট আ ক্রেন ইন আ লেক বাই চান্স। দেখো লেকের ধারে কিন্তু দেখো এটা দৈবাত ক্রমে বা হঠাৎ বা অ্যাক্সিডেন্টালি কিন্তু ট্রেনের সঙ্গে কিন্তু সাক্ষাৎ হয়ে যায়। ওকে, নেক্সট রয়েছে টেল হু অ্যাম আই। দেখো আমি কি, এটা কিন্তু বলতে হবে। আই শাক ব্লাড অফ অ্যানিম্যালস, আই স্প্রেড ম্যালেরিয়া। দেখো আমি কিন্তু পশুদের বা প্রাণীদের শরীর থেকে রক্ত চুষে নিই। আই কি করি, আমি ম্যালেরিয়া ছড়াই। তো আমি কে, ঠিক ধরেছো, একদম মশা, তাই তো? মস্কুইটো, আই অ্যাম আ মস্কুইটো। I am very small, I glow brightly in the darkness. Who am I? দেখো এটা জোনাকি পোকার কথা বলা হয়েছে, তাই তো? দেখো এখানে গ্লো ওয়ার্মের কথা বলা হয়েছে, তাই তো? দেখো গ্লো ওয়ার্ম কথার অর্থ হচ্ছে জোনাকি পোকা, ওয়ার্ম কথার অর্থ পোকা, যে পোকা গ্লো করে, লাইট দেয়, তাই তো? আবার ফায়ার ফ্লাইও বলা হয়। ফায়ার ফ্লাই, ফ্লাই মানে কি, মাছিকে বলা হয় যার ফায়ার বেরোয়। দেখো পিছনের পোর্শনটা দিয়ে লাইট বেরোয়, তাই তো? নেক্সট কি বলা হয়েছে আই হ্যাভ কালারফুল উইংস, আই শাক নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। আমি তাহলে কে, আমি হচ্ছি বাটারফ্লাই, প্রজাপতি। নেক্সট কি রয়েছে দেখো কিছু কিছু শব্দ রয়েছে এখানে, যেটা কিন্তু দেখো অ্যালফাবেটগুলো কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে। চলো আমাকে এগুলো কি সঠিক অর্থ সাজিয়ে কিন্তু লিখতে হবে। দেখো প্রথমটা কিন্তু করে দেওয়া হয়েছে, প্রথমটা কি হবে, ওয়াশ হবে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর থেকে দেখো বি থেকে দেখো কি রয়েছে ওয়াটার। দেখো এটাকে সাজালে কিন্তু ওয়াটার হবে বিয়েরটা। নেক্সট কি রয়েছে পন্ড, তাই তো, পুকুর। নেক্সট কি রয়েছে এত বেইথ। দেখো বাথ, BATH, বাথ হচ্ছে নাউন, স্নান বোঝায়। আর BATHE লাস্টে একটা ই থাকলে দেখো ভার্ব হবে, স্নান করাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা ভার্ব, ক্রিয়াপদ, ঠিক আছে? স্নান করা, বেইথ। আর BATH বাথ হচ্ছে নাউন। ওকে, নেক্সট কি রয়েছে ট্রি। তখন নেক্সট শব্দগুলোকে সাজালে কি হবে, আমাকে এটা গাছ হবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। চলো পরের প্রশ্ন দেখে নেব। এখানে কি রয়েছে, এই যে হেল্প বক্সের শব্দগুলি ব্যবহার করে আমাকে ব্ল্যাঙ্কগুলি পূর্ণ করতে হবে। চলো দেখে নেওয়া যাক। ডট 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 ইজ লাইফ ফর আস, লেখা কি হবে ওয়াটার ইজ লাইফ ফর আস, জল হচ্ছে জীবন। নেক্সট কি রয়েছে উই ডট 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 আওয়ার ক্লথ উইথ ওয়াটার, উই ওয়াশ আওয়ার ক্লথ উইথ ওয়াটার। নেক্সট দেখো উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা পুকুর থেকে জল পেতে পারি।
এভরিডে উই বেথ উইথ ওয়াটার, আমরা প্রত্যেক দিন জল দিয়ে স্নান করি। দেখো এবার সাথে দেখো খেয়াল করো, fill in the blanks with words in the bracket। কি বলছে, ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দ রয়েছে সেই শব্দ ব্যবহার করে আমাকে কিন্তু ব্ল্যাঙ্কগুলো বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য বয় রানস ভেরি ফাস্ট, দেখো একটা এস যুক্ত করতে হলো। দেখো ছেলেটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর প্রেজেন্ট টেন্স লিখতে গেলে ভার্বের সঙ্গে একটা এস কিংবা এস যুক্ত হয়, তার জন্য দেখো রানের সাথে একটা এস যুক্ত করতে হয়েছে। দ্য বয় রানস ভেরি ফাস্ট। নেক্সট দেখো বিদিশা, বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গোজ, বিদিশা আম খেতে ভালোবাসে। এটাও সেই একই নিয়ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। যেহেতু এই ভার্বটার লাস্টে ই দিয়ে শেষ হয়েছে তাই শুধুমাত্র এস যুক্ত হয়েছে। আশা করি বোঝা গিয়েছে। নেক্সট দেখো, হি ডট 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 দ্য বুক অন দ্য টেবিল, হি পুটস দ্য বুক অন দ্য টেবিল, সে টেবিলের উপরে বইটা রাখে। তারপরে দেখো ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, দেখো সকাল 7টায় ববি তার ব্রেকফাস্ট খায়। ওকে, নেক্সট কি রয়েছে, 5খানা বাক্য লিখতে বলা হয়েছে। দেখো এই সম্পর্কে, মাছ সম্পর্কে তুমি চাইলে এই হেল্প বক্সের এই সাহায্যগুলি নিতে পারো। ওকে, তাও কি রয়েছে, ফিশ ইউজ দেয়ার ফিনস টু হেল্প দেম সুইম স্মুথলি থ্রু ওয়াটার, দেখো মাছ কিন্তু তার ডানা বা পাখনা কিন্তু ইউজ করে। ঠিক আছে, কেন, জলের মধ্যে যাতে স্মুথভাবে সাঁতার কাটতে পারে। দেখো দে ব্রিথ বাই ইউজিং দেয়ার গিলস উইথ, কি বলছে, টু ফিল্টার অক্সিজেন ফ্রম ওয়াটার, তা দেখো মাছ কিন্তু ফুলকার সাহায্য নেয়, কেন না তো অক্সিজেন জল থেকে ফিল্টার করে নেওয়ার জন্য। তা দেখো দে ব্রিথ, দে বলতে এখানে মাছকে বলা হয়েছে। বাই কি বলছে, বাই ইউজিং দেয়ার গিলস, দেখো তারা কিন্তু শ্বাস নেয় তাদের ফুলকা ব্যবহার করে, জল থেকে অক্সিজেন ফিল্টার করে। দেখো দেয়ার স্কেলস, স্কেল মানে কি আঁশ, মাছের কি আঁশ থাকে, প্রোটেক্ট দেয়ার বডিজ অ্যান্ড হেল্প দেম স্টে স্লিপারি, তাদের যে শরীরে আঁশ রয়েছে সেই আঁশ কিন্তু তাদের শরীরকে রক্ষা করে এবং তাদেরকে একটু মসৃণ বা স্মুথ বা পিচ্ছিল থাকতে তাদেরকে সাহায্য করে। ফিশ ওপেন ইট, দেখো মাছ কি খায় না তো ওয়ার্মস, পোকা খায়। অ্যান্ড আদার স্মল ক্রিয়েচার্স ফাউন্ড ইন দেয়ার ওয়াটারি এনভায়রনমেন্ট, তাদের যে জলজ পরিবেশে যে সমস্ত অন্যান্য ছোট ছোট টাইনি অ্যানিমেলস থাকে তাদেরকে মাছ কিন্তু ধরে ধরে খায়। এই হচ্ছে দেখো নমুনা প্রশ্নপত্র, তোমরা পরীক্ষায় বসার পূর্বে এই প্রশ্নপত্রটি দেখে যাও, তোমরা কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।